নমস্কার বন্ধুরা, আমি সুতপা চলে এসেছি সন্ধ্যার চায়ের সাথে কফির সাথে যেটা লাগে পকোড়া সেইটা তৈরি করতে। দেখো ফুলকপিগুলোকে আমি এরকম করে কেটে নিয়েছি। এবার এই যে গরম জলে এটাকে ভাপিয়ে নেব। এই যে গরম জল হচ্ছে, এর মধ্যে একটু লবণ দেব। লবণটা একটু বেশি পরিমাণে দেব, ফুলকপিটা বেশি সেদ্ধ করব না, কিন্তু যেহেতু একটু ভাপাবো তাই ফুলকপি জলটার লবণটা একটু বেশি দেব, যাতে ভেতর অবধি একটু ঢোকে। 2 ফুট দিলেই ঢুকে ওঠে। এবার এই ফুটতে ফুটতে এটা একটু টকবক করে ফুটে উঠবে, তখন ঢালবো। ফুটতে ফুটতে আমি ফুলকপি পকোড়ার যে ব্যাটারটা সেটা রেডি করে নেব। এই যে মিক্সি নিয়েছি, মিক্সির মধ্যে এই যে ধনিয়া পাতা নিয়েছি ব্যাটারটার জন্য, ধনিয়া পাতা, তার মধ্যে এই যে লঙ্কাগুলো দেব, দিয়ে এবার এটাকে পুরো পেস্ট করে নেব। এই যে পেস্ট হয়ে গেছে। এই দেখো, একটু জল দিয়েই পেস্ট করেছি, একটু জল দিয়েই, ধনেপাতা একটু গোটা গোটা থাকবে। এবার এই যে নিয়েছি বেসন, এর মধ্যে দেব ঠিক এই 2 আঙুলের দিয়ে একটু খাবার সোডা, আর এই ধনিয়া পাতার এই ব্যাটারটা ঢেলে দেব। এরপরে যা লাগবে জল দিয়ে এটাকে ধুয়ে দেব। জল দিয়ে এই যে মিক্সিটাকে ধুয়ে এই জলটা এটার মধ্যে দিয়ে দেব। এই যে ধুয়ে দিয়ে দিয়েছি। এইবার এই ব্যাটারটা মধ্যে দেব একটু লবণ, এটাই লবণ পরিমাণ মতন। এইভাবে পকোড়াটা করে খেয়ে দেখো, অসাধারণ লাগে। এই যে ব্যাটারটার মধ্যে আরেকটু জল লাগবে। ওদিকে দেখো ফুলকপিগুলো ফুটে উঠেছে। এবার ফুলকপির গ্যাসটা অফ করে দেব। এই জলটা এবার ছেঁকে ফেলবো। ছেঁকে ফেললেই তোমরা খেয়ে দেখো সন্ধ্যাবেলা চায়ের সাথে। কোনো গেস্টকে যদি খাওয়াও, সে তোমার বাড়িতে মধ্যে মাঝেই আসবে, এসে বলবে যে আমাকে ওইটা খাওয়াতো, ফুলকপির পকোড়াটা। এই যে ফুলকপিগুলো ঢেলে নিলাম। এবার এর মধ্যে দেবো হচ্ছে গিয়ে চালের গুঁড়ো, চালের যেটা আমরা নর্মালত আতপ চালের গুঁড়ো ঘরে থাকে সেইটা। এই দেখো চালের গুঁড়ো, এটা দেব আর নাড়বো। এবার যতটা লাগবে চালের গুঁড়ো ততটা দিতে হবে। চালের গুঁড়োটা ফুলকপির মধ্যে যেন ঢুকে যায়, ওই যে ফাঁকাগুলো। এবার দেবো আর নাড়বো। এবার নাড়ার পরে তোমাদের দেখাচ্ছি কেমন কেমন চেহারা হয়, ফুলকপির মধ্যে ঢোকার পরে কেমন হয়। এই দেখো, এই যে ফুলকপির মধ্যে দিয়ে দেখো চালের গুঁড়োটা ঢুকে গেছে। এতে না খাস্তাটা বেশি হবে। এই দেখো কেমন ঢুকে গেছে, দেখেছো? প্রত্যেকটা 2 চামচ চালের গুঁড়ো দিয়েছি, মোটামুটি হয়ে গেছে। এইবার এই যে ব্যাটারটা বানিয়েছি, ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা, একটু খাবার সোডা দিয়ে 1 চিমটে দিয়ে লবণ দিয়ে যে ব্যাটারটা বানিয়েছি, ব্যাটারটা এই যে এরকম হয়েছে। এবার এইটা থেকে ভিজিয়ে পকোড়া করব এর মধ্যে। এই ব্যাস, আগে এখন আমি কড়াইটা বসিয়ে নিই। এই যে দেখো তেলটা বসিয়েছি, তেলটা গরম হওয়ার অপেক্ষা করতে হবে। শীতের সন্ধ্যায় একটু গরম গরম চায়ের সাথে যদি একটু পকোড়া না হয় ভালো লাগে? সবারই একটু ইচ্ছা করে গরম গরম পকোড়া। এবার সেই পকোড়ার জন্যই কি দিয়ে করব, 1 কাপ চা অথবা 1 কাপ কফি, তার সঙ্গে পাশে বেশ কয়েকটা পকোড়া থাকবে। আর এখন ধনিয়া পাতা, ফুলকপি বাজারে অ্যাভেলেবেল, এখনই খেয়ে নিই শীতের সন্ধ্যার জলখাবার। এরপরে তো আর অন্য কিছু খেতে হবে, এটা তো পাবো না। এখনও গরম হয়নি, দেখো আর একটু গরম হতে হবে। মোটামুটি গরম হয়ে এসছে, দেখো আর একটু গরম হতে হবে। এইবার এই ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে ভাজবো। এই যে দেখো, একদিন বানিয়ে খেয়ে দেখো, রোজ খেতে ইচ্ছা করবে। আর যদি কোনো গেস্টকে খাওয়াও, সে তো তোমার বাড়িতে মধ্যে মাঝেই আসবে এই পকোড়া খাওয়ার জন্য।
এবার এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব, একটু কি হয়ে নিক, তারপরে উল্টে দেবো। দেখো এবার একটু উল্টে দিচ্ছি এগুলোকে, উল্টে পাল্টে লাল হয়ে মচমচা হওয়া অবধি ভাজবো। খুব বেশিক্ষণ লাগে না এগুলো করতে। ফুলকপিটা তো আগে হাফ সিদ্ধ করা, হাফ না হলেও একটুখানি তো সিদ্ধ হয়ে থাকে, তো এই কারণে খুব বেশিক্ষণ লাগে না, জলদি হয়ে যায়। লাল করে ভেজে নিতে হবে, লাল হওয়া অবধি অপেক্ষা করতে হবে। এই যে মোটামুটি হয়ে এসছে, আর একটু হবে, আর একটু হবে, মচমচা না হলে ভালো লাগবে না। মচমচা হবে, ভেতরে চালের গুঁড়ো রয়েছে, আর একটু খাবার সোডা দেওয়া আছে, আর ধনিয়া পাতা আর ফুলকপির কম্বিনেশন দারুণ লাগে খেতে। মোটামুটি এগুলো হয়েই গেছে। এই দেখো এগুলো পুরো হয়ে গেছে, খেতে অসাধারণ লাগে কিন্তু। দেখেছো পুরো হয়ে গেছে। এইভাবে আমি বাকি সবকটা পকোড়া ভেজে নেব। এই যে নামিয়ে দিচ্ছে। এই দেখো এই দেখো কেমন মচমচা হয়েছে তোমাদের দেখাচ্ছি। এই দেখো দেখেছো গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। খেতেও অসাধারণ হয়েছে। এর সাথে 1 কাপ চা অথবা কফি শীতের সন্ধ্যায় জমে যাবে। আমার তো হয়ে গেল শীতের সন্ধ্যার জলখাবার, চা পকোড়া। এবার তোমরাও বানিয়ে নাও, আর এরকম বিভিন্ন রকমের রেসিপি জানার জন্য আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও।